পরিবর্তন নিউজ চ্যানেল, আপনার কণ্ঠ, আপনার পছন্দ। নমস্কার, পরিবর্তন নিউজ চ্যানেল আপনার স্বাগত আছে। নতুন আপডেট জন্য চ্যানেলকে লাইক, সাবস্ক্রাইব ও কমেন্টস করুন। আজকে আপডেট। আজ নাগরিকত্ব আইন একট ইস্যুতে কলকাতা প্রেস ক্লাবে এক যৌথ সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। অংশগ্রহণ করলেন বাম কংগ্রেস নেতা, সংগঠন উদ্বাস্তুদের নাগরিকত্ব নিয়ে নাগরিকত্ব সিএএ বিষয়ে উপর আলোচনা। সাংবাদিক সম্মেলন উপস্থিত ছিলেন মোহাম্মদ কামরুজ্জামান ও সুকৃতিরঞ্জন বিশ্বাস, সংবিধান বাঁচাও মঞ্চ, প্রাক্তন সাংসদ প্রফেসর প্রদীপ ভট্টাচার্য, কংগ্রেস নেতা, প্রাক্তন সাংসদ ডক্টর সুজন চক্রবর্তী ও প্রাক্তন সাংসদ অলোকেশ দাস সিপিএম, প্রাক্তন মন্ত্রী রেখা গোস্বামী সিপিএম, প্রাক্তন এমএলএ সুখবিলাস বর্মা, প্রাক্তন আইএএস কংগ্রেস নেতা প্রমুখ। দেশের আইন লাগু হলে কোনো আপত্তি নেই, কিন্তু ধর্মীয় ভিত্তিতে আইন লাগুকে বিরোধিতা, প্রতিবাদ করেন। 2003-2019 নাগরিকত্ব বাতিল দাবি করেন। নাগরিকত্বের সুযোগ এবং অধিকারকে কেড়ে নিয়ে নাগরিক সৃষ্টির ব্যবস্থা করা হয়। সেই থেকে স্বাভাবিকভাবেই নাগরিকত্ব নিয়ে মানুষের সমস্যা, দুশ্চিন্তা ও আতঙ্কের শুরু। বিজেপি এবং তৃণমূল কংগ্রেসের নেতৃত্বাধীন বিরোধিতা এবং পক্ষে যেভাবে রাজনৈতিক পরিস্থিতি তৈরিকে ধ্রুবীয়করণ রাজনীতি বলেন। মাইনরিটি সম্প্রদায়ের মানুষের ভোট ব্যাংক তৈরি করছেন। উদ্বাস্তুদের ভুল বুঝিয়ে ভোট নেওয়ার এক জঘন্য কৌশল। নিঃশর্ত নাগরিকত্ব সম্পর্কে দাবি রাখেন। নাগরিকত্ব আইনের 2003-এর সংশোধনীর নির্দিষ্ট 3টি বিপজ্জনক ধারাকে বাতিল করতে হবে। ধর্মীয় অত্যাচার এবং ধর্মীয় অত্যাচারের আশঙ্কা থেকে দেশান্তরে বাধ্য হওয়ার প্রমাণপত্র প্রদান করার আবশ্যিকতা বিযুক্ত করতে হবে। 3টি দেশ এবং 6টি ধর্মের বিশেষ উল্লেখ বিযুক্ত করতে হবে সহ 5 দাবিতে নিয়ে কেন্দ্র সরকারের এবং রাজ্য সরকারেরকে সাবধানবাণী, সতর্ক দিলেন। এবং তার মানে এখানে মানুষের জন্মাচ্ছে যদি এইভাবে ঠিক মতো দেখা যাবে বেনাগরিক করার প্রক্রিয়া চলতে থাকে বাধ্যতামূলক। এরা আমাদের কোনোদিন নাগরিকত্বের আইনে এই বেআইনি অনুপ্রবেশ সংশোধন ছিল না, এনআরসি শব্দটাও আমাদের আসাম চাওয়ার করে ছিল না। তাহলে নাগরিকত্বের কোয়েশ্চেনটা যদি ক্লিয়ার না হয়, যে নাগরিকদের ইংরেজি কোয়েশ্চেন করে দেওয়া হয়, বেআইনি করে দেওয়া হয়, জন্মসূত্রে নাগরিক ভাবে করে দেওয়া হয়, তাহলে আর যে জমিহীন তাকে থাকেই পাঠায়। মানে যত গরিব তার তত নথির যোগ কম, শক্তি কম, অতএব তার কাছে বিপদটা বেশি। 2014 21শে ডিসেম্বর এই তারিখটা কেন্দ্রীয় সরকার একাধিক নথিতে লিপিবদ্ধ আছে। যারা এবাংলার মানুষ, এবাংলায় বাস করেন, পশ্চিমবাংলায় থাকেন, স্থায়ীভাবে আছে, তাদের নাগরিকত্ব নিঃশর্তভাবে দিতে হবে। নিঃশর্তভাবে নাগরিকত্ব দিতে হবে। তার বাইরে কোনো কথা হতে পারে না। তার বাইরে কোনো কথা বলা মানে মানুষের বিপাকের মধ্যে জ্বালা। দেশভাগের দায় কেন সাধারণ মানুষের? বাবা বাড়ি ওখানে, কৃষি বাড়ি এখানে, যাদের কি ছিল সেখানে বেশি। বাংলা ভাষী মানে বাংলাদেশ। আরো বিশেষ করে বাংলা ভাষী মানুষের নাম যদি মুসলমান নাম হয়, তাহলে তার সাতপুরুষে বিশেষ করে যদি মুসলমান হয়, তাহলে বাংলা ভাষী হলেও তাই তাকে বাংলাদেশি চিহ্নিত করে, তাকে বিদেশি চিহ্নিত করে হ্যারাস করা হয়েছে। এই স্কোপটা কোনো মতে দেওয়া যাবে না। মানুষকে হ্যারাস করা আমরা মেনে নিতে পারি না, এটা কখনো চলতে পারে না। এই মানুষ পূর্ণ নাগরিক, সেই মর্যাদা আমাদের রাখতে হবে এবং দিতে হবে। তাহলে অবৈধ শব্দটা আপনার ক্ষেত্রে তুলে নেওয়া হলো। আপনি অনুপ্রবেশকারী, আপনি দরখাস্ত করতে পারবেন। তাহলে কি হবে? প্রমাণ করতে হবে আপনি বাংলাদেশের নাগরিক। তাই অন্য দেশের নাগরিকত্বের কাগজ আপনাকে থাকতে হবে, তবে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। এবং আমি মিলিত হয়েছি এইসব ওরা অত্যাচার কথা 2019 নাগরিকত্বের কোন আইন নয়। 5 বছর হয়ে গেল, রুল ফ্লেম হয়নি কেন? করা যাচ্ছে। 5 বছর হয়ে গেল, আসলে 19 লক্ষ বিজেপি সরকার, আসামের সরকার এখনো বলছিল কোর্টের বিচারাধীন এখন এইভাবে পাওয়া যাবে না। বিজেপি আবার এখানে বলছে না, আমরা এখনই করে দিচ্ছি। তৃণমূল বলছে না, কিচ্ছু করার দরকার, সব ঠিক আছে। এগুলো সব ওরা এনআরসি আমরা বাতিল করার কথা বলেছি। নো সিএ, নো এনআরসি, জানেন সবাই এই যখন অনেক লড়াই হয়েছে, আন্দোলন হয়েছে, ওরাও বুঝে গেছে এখানে দাঁড়াচ্ছে না। সেই কারণে আমাদের কাছে নির্দিষ্ট কথাটা হচ্ছে আমরা খোঁজা কিন্তু সামনে বল আপনি ওকে
আগে যে ইন্টারটা করে বললেন তো দিয়ে দিলাম, ভোট দাও, ভোট হয়ে গেল। এই অসভ্যতা 48 সালের 19শে জুলাই আপনি তার আগে ছিলেন, তারই অপরাধ সবাই দিতে পারবেন নাকি? মানে ভূমিপুত্র যারা এখানকার নাগরিক, যারা ভূমি, যাদের জমি নেই, কিভাবে দেখাবেন? মানে সার্বিক ভাবে মানুষের উপর আক্রমণ। এই আমরা বানাচ্ছি না, আমাদের দাবিগুলো ফেললো। তখন যে সরকার, সেই সরকারের প্রধানমন্ত্রীর নাম দিয়ে অটল বিহারী বাজপেয়ী, সেই সরকারের মন্ত্রী কিন্তু শ্রীমতী মমতা ব্যানার্জি দিত। পার্লামেন্টে কোনোদিন কখনো বিষয় সনাতন করে ভূমিকা নেয়। তো অনুপ্রবেশকারীকে বাংলা ভরে গেছে, এই কথাটা বাজারকরণ করেছিলেন তিনি আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী। কাগজের বান্ডিল নিয়ে, কাগজের মাধ্যমে ভোটার লিস্টের বান্ডিল নিয়ে উদ্বাস্তু মানুষের নাম ভোটার লিস্টে আছে, এরা অনুপ্রবেশকারী বলে পার্লামেন্টে ছুটিয়েছেন তিনি আমাদের মুখ্যমন্ত্রী। মানে এই সমস্যাটার সৃষ্টিতে অবশ্যই তাদের ভূমিকা আছে। তিনি তারপর যা করতে পারতেন সেটা করেননি, এনারা বলেন। কিন্তু সেটা এক এক সময় এক এক রকম। মাঝপর থেকে কথা শুনেছে না, পুলিশের পর তার কাছে আসলে এখন কি বলছেন, এটা আরেকটা সমস্যা। তারা কিচ্ছু করতে হবে না, এখানে আপনি না ওই জায়গায় তো ছিল, এখন সেটা নেই। এই 12টা বাজিয়ে দিয়েছে যারা, তার মধ্যে আপনিও আছেন। মানে এখন স্টেটটা তৈরি করে দেওয়ার পর নির্দিষ্ট করে বলতে হবে 2003 তাদের মুখ্যমন্ত্রীকে বলতে হবে 2003 আইনে 2-1 বি বেআইনি অনুপ্রবেশকারী, 3 জন্মসূত্রে নাগরিকত্ব এবং তার পরিপ্রেক্ষিতে 14 বাধ্যতামূলক এনআরসি। আমি অপোজ করেছি, আমি চিঠি দিয়েছি, দেখা আমার পার্লামেন্টের মেম্বার আপত্তি করেছে। যখন 2019-এর আইন ওরা চালু করে, তখন এই ব্যাপারে পার্লামেন্টে নথিপত্র করেছে, না করেন। মানে এর প্রশ্নে ওরা কোনো স্বতন্ত্র ভূমিকা নেই। ভোটের দৃষ্টিভঙ্গিতে দেখবে এই সমস্যাটা মিটবে না। ভোটের দৃষ্টিভঙ্গি বাইরে গিয়ে আমাদের করতে হবে। আপনাদের মনে আছে 2021-এর ভোটের আগে একই কথা বলা হয়েছে, ভোটের আগে সিএএ চালু হয়ে যাবে। ভোট আসতে কোথা থেকে জোগাড় করবেন? এখানে আছে এই কাগজটা জোগাড় হলো, কিন্তু অ্যাপ্লিকেশনের জন্য বাকি যে দুটো কাগজ সেগুলো এক ভোটারকে কিছু একটা করলে হয়তো বলে ভোটটা নেবেন, তারপর মানুষের এটা ঠকানোর ব্যবস্থা বলে মনে হচ্ছে। আমাদের আবেদন হবে, আপনি ভূমিপুত্র, আপনি আদিবাসী, আপনি তফসিলি মানুষ, আপনি মতুয়া সম্প্রদায়, আপনি মুসলমান, আপনি যাই হোক না, আপনি বাংলার মানুষ, এখানকার নাগরিক, দেশের মানুষ, আপনি দেশের নাগরিক। এই কাগজ আপনার চাই, কারণ কাগজই নিয়ে প্রশ্নটা ওরা তুলে দিয়েছে। হ্যাঁ, মানুষ যারা 2014 পরে করে একটা করতে হবে এবং সেটা নিঃশর্ত ভাবেই করতে হবে। আমরা দেখে নির্দিষ্ট বলেছি, বাংলার মানুষকে বেড়াবেড়ি করার চক্রান্ত বন্ধ করতে হবে। নাগরিকত্বের জন্য দরখাস্ত এবং নথিপত্র দেখানোর নাম করে মানুষকে পাঠানো চলবে না। 1, 2, নাগরিকত্ব আইনের 2003 সংশোধনী নির্দিষ্ট 3টি বিপজ্জনক ধারা, যেটা আগে বললাম, বাতিল করতে হবে। 3, ধর্মীয় অত্যাচার এবং ধর্মীয় অত্যাচারের আশঙ্কা থেকে দেশান্তরে বাধ্য হওয়া প্রমাণপত্র প্রদান করার আবশ্যকতা বিযুক্ত করতে হবে। 3টি দেশ এবং 6টি ধর্মের বিষয়গুলিতে বিযুক্ত করতে হবে। এটা চলে না, এটা ঠকানোর জন্য কারণ। 2014-31 ডিসেম্বর বা তারপরে কোন তারিখকে ভিত্তিবর্ষ ঠিক করে তার পূর্ব থেকে ভারতের স্থায়ীভাবে বসবাসকারী সবাইকে ভারতের নাগরিক হিসেবে স্বীকৃতকরণের কাজ সুনিশ্চিত করতে হবে। ভারতের বসবাসের প্রমাণপত্র হিসেবে ইতিমধ্যে সুপ্রিম কোর্ট, এটা সম্ভব হয়, ভারতের বাস করছে এখন এই 3টের মধ্যে এই অবস্থায় দেখানো সম্ভব। সুপ্রিম কোর্ট দ্বারা নির্ধারিত 14টি দলিলের সঙ্গে আরো কিছু কাগজকে মান্যতা দেওয়া হোক, যাতে ভারতে বসবাসকারী হিন্দু, মুসলমান, শিখ, বৌদ্ধ নির্বিশেষে তফসিলি, আদিবাসী, মতুয়া সহ উদ্বাস্তুদের সবার নাগরিকত্ব, গরিব মানুষ তাদের প্রদান সহজ, সরল এবং স্বাভাবিক হতে পারে। আমাদের মনে হয়েছে আমরা সবাই মিলে এখানে একটা হচ্ছে নাগরিকত্বের বিষয় নিয়ে, এটা দুজনেই জানেন, বাংলা নেতৃত্ব জানেন, দিল্লি নেতা নেত্রীরা তারাও জানে আইনকে নিয়ে আসার প্রয়োজনীয়তা কি।
কি কারণে নিয়ে আসছে। তাদের বক্তব্য ছিল যে আমাদের দেশে বাইরের মানুষ অনেক ঢুকে গেছে, বাইরের দেশে রিলিজিয়াস পারসিকিউশনের জন্য আফগানিস্তান, পাকিস্তান, বাংলাদেশ থেকে অনেকে এসছে। তারা হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, জৈন ইত্যাদি ইত্যাদি, তাদের সিটিজেনশিপ। আমার মনে আছে আমি প্রথমে মিটিং এ জিজ্ঞেস করেছিলাম, বলে দিন যে পলিটিক্যাল পারসিকিউশন, রাজনৈতিক ধর্মীয় কারণে তারা আইনটাকে ওই রকম ভাবে নিয়ে ভারতবর্ষে আরো অনেকগুলো প্রদেশ আমরা গিয়েছিলাম, কিন্তু ওদের মধ্যে ছিল না। আজকে যে জিনিসটা তারা পেয়েছে সেটা কেবলমাত্র ভোটের জন্য। আমি নাগরিকত্ব দেবই দেবই দেবই, আরেকজন শিক্ষা বলছে নাগরিকত্বের জন্য এখানে কোন প্রয়োজন নেই, প্রয়োজন নেই, প্রয়োজন নেই, সবাই আমরা না। দুজনেই কিন্তু রাজনীতি করে বেড়াচ্ছে। কিন্তু ভারতীয় বংশোদ্ভূত যারা মানুষের ভোট পাওয়ার জন্য মিথ্যে কথা বলছে, হবে না। 2 নম্বর হচ্ছে আমাদের এখানে রাজ্যে যে গভর্নমেন্ট আছে, মন্ত্রিসভা মিটিং এর সিদ্ধান্ত নিয়েছে, সেখানে বলেছে, এটা আলোচনায় বলছেন, যারা 5 বছর বা তার বেশি সময় ধরে পশ্চিমবঙ্গে বসবাস করছেন, রেশন কার্ড, ভোটার কার্ড আছে, তাদের নাগরিকত্ব দেওয়া উচিত। এই দাবি করছি যে 2014 সালের 31শে ডিসেম্বর অথবা তার পরের কোন একটা সালকে ভিত্তিবছর ধরে তার আগে থেকে যারা ভারতবর্ষে স্থায়ীভাবে বসবাস করেন তাদের নাগরিক হিসেবে ঘোষণা করে একটা নতুন আইন তৈরি হোক। তাতে এখানকার মুসলমান, এখানকার আদিবাসী, এখানকার ভূমিপুত্র এবং উদ্বাস্তু যারা এসেছেন দেশান্তরিত হয়ে প্রত্যেকের সমস্যা মিটবে। সমাধি, চাকরি নেই, জীবন মানে এইরকম অবনতি, তার মধ্যে মানুষ ঘুরছে এবং তার মধ্যে দাঁড়িয়ে সমস্যা আজকের যারা সরকার চালাচ্ছে সেটা আমাদের প্রথম দাবি। যে তিনটে দাবির কথা বলা হয়েছে, এই 3টে ধারা 2003 সালে সমস্ত ব্লকে আধার বাতিল করার ধুম পড়েছে এবং বলা হয় আধারের উপরে লেখা থাকে যে আধার হচ্ছে নাগরিকত্বের পরিচয় অন্য, তাই যদি পারে তাহলে ভোটার লিস্টের সঙ্গে সেটাকে যুক্ত করা হচ্ছে। ভোটার পেন যা যা আপনি আবেদন করেছেন তার থেকে তথ্য নিয়ে আসলে এনপিআর এর টাকা বেশ তৈরি হয়ে গেছে। তো মুসলমান চলে গেলে তার কাজ, তার সম্পত্তি, তার বাড়ি সম্পদ তোমার অধিকার মাইগ্রেন্ট হবে না, অবৈধ অনুপ্রবেশকারী হবে না। কোথায় নাগরিকত্ব কথা লেখা নেই। ফলে যেটা আমাদের সবাই বলেছেন, আমি সেটাই আজকে রাষ্ট্রের যারা শাসক তারা আমাদের রাজ্যে এনপিআর কে মুখ করাতে চাইছে। ফলে এর বাইরে কিছু না। আশা করবো যেখানে সাম্প্রদায়িক বিভাজন যাতে মোদী সরকার করতে না পারে, এই সাম্প্রদায়িক বিভাজন তৈরি করে যেন আগামী 2024 সালের যে লোকসভা নির্বাচন, সেই লোকসভা নির্বাচনের মোকাবিলা করতে হবে এবং তার জন্য যথাযথ পদক্ষেপ গ্রহণ করতে হবে। নাগরিকত্ব চায় আর 19 আপনি দেখবেন সময় ধরে বিজেপি নেতারা বলছে লাগু হবে, তোমরা নাগরিকত্ব পাবে, এই কথা আর সমাজ ধরে প্রায় বলছে না, কারণ ওই আইনে নাগরিকত্ব হয় না। আমরা এখানে সাংবাদিক সম্মেলন করছি কিভাবে নাগরিকত্ব তারা পেতে পারেন, তার প্রথম প্রকরণ সেই নির্বাচন হয়েছে। 19-এ এই যে ব্লক নিয়ে এরা দাঁড়িয়ে যাচ্ছে সেটা আপনারা প্রচার করুন। ইলিগাল মাইগ্রেন্টস, ইমিগ্রেন্টদের করা হবে ইলিগাল মাইগ্রেন্টস। এবারে 2003-এর পরে 4-এ তো কংগ্রেস সরকার এসছে, কংগ্রেস সরকার এই উচ্চ ব্যক্ত করেনি, এইসব নাগরিকত্ব নিয়ে উচ্চ ব্যক্ত করেনি। আপনারা জানেন 2003-এ মনমোহন সিংজি তিনি বলেছিলেন আদমনিতে ডিবেটের সময় যে এই যে পুরো বিষয়টা নিয়ে আমাদের চিন্তা ভাবনা করা দরকার, আমরা মানবিক ভাবে খুব লিবারালি দেখার দরকার।